বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচনী তফসিলে কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুল রহমান এল মাসুদ। পোস্টাল ভোটার নিবন্ধন 2026 সালের 5 জানুয়ারি মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে। বুধবার সাধারণ ছুটি ঘোষণা হলেও মনোনয়ন যাচাইয়ে সময়সীমার কোনো পরিবর্তন আসছে না। মানিক শিকদারের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী ও আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রার্থী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খালেদা জিয়ার পক্ষে বগুড়া 7, দিনাজপুর 3 ও ফেনী 1 আসনে মনোনয়নপত্র জমা দেয়া হয়েছিল। তার আকস্মিক মৃত্যুতে নির্বাচন কেন্দ্রিক কোনো সংকট আছে কিনা এমন প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ জানান, বেগম খালেদা জিয়ার নাম চূড়ান্ত প্রার্থী তালিকায় অন্তর্ভুক্ত না হওয়ায় মনোনয়ন দাখিল করা আসনগুলোতে নির্বাচন পরিচালনায় কোনো আইনগত জটিলতা তৈরি হবে না। রিটার্নিং অফিসার স্ক্রুটনির পর উনি দেখবেন ভ্যালিডলি নমিনেটেড বৈধ প্রার্থীকে তার একটা নাম চূড়ান্ত করবেন। পরবর্তীকালে যদি কেউ মারা যান কোনো ক্যান্ডিডেট, তাহলে ওই প্রসিডিংটা নির্বাচনটা স্থগিত থাকবে এবং পরবর্তীকালে এটা হবে। বর্তমান ক্ষেত্রে বেগম খালেদা জিয়া উনি ভ্যালিডলি নমিনেটেড এখনও না, কারণ স্ক্রুটনি হয় নাই, উনি এর আগেই ইন্তেকাল করেছেন। এসব আসনে বিএনপির বিকল্প প্রার্থী থাকায় দল থেকে মনোনীত হয়ে তারা নির্বাচন করতে পারবেন। ওই দলের যারা মনোনীত তাদের যে নমিনেশনগুলো থাকবে, পেপারগুলো সেগুলাই স্ক্রুটনি হবে, তাদের মাধ্যমেই ভ্যালিডলি নমিনেটেডের ক্যান্ডিডেটদের ঘোষণা করা হবে। এদিকে নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ জানান, পোস্টাল ভোটার নিবন্ধন 2026 সালের 5 জানুয়ারি মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রবাস থেকে এবং দেশের অভ্যন্তরে থেকে আমাদের যারা এখনো পর্যন্ত বিশেষ করে পোলিং পার্সোনালদের সাথে নিবন্ধন তারা এখনো কমপ্লিট করতে পারছেন না দেখে আমাদেরকে বারবার করে অনুরোধ করছেন যে আমরা যেন একটু সময়টা বাড়িয়ে দেই। তো সেইটা বিবেচনা করে কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে এই নিবন্ধন আগামী 5 জানুয়ারি পর্যন্ত চলমান থাকবে। পোস্টাল ভোটার নিবন্ধন 10 লাখ ছাড়িয়েছে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।